إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله المولانا العظيم وقال الرسول صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমা মুবারকে রবিউল আউয়াল মাসের শুরু লগ্নে মসজিদে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে চমৎকার, গুরুত্বপূর্ণ, জীবন পরিবর্তন হয় এমন কিছু কথাবার্তা শোনার এবং বলার তৌফিক ইনায়াত দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় তার আপন গতিতে চলে, সময় তার আপন গতিতে চলে। সময় কিন্তু আমাদের শেষ হয়েই যাচ্ছে, আজ নয় কাল সময় আমাদের কিন্তু শেষ হয়েই যাবে, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে, সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কিসের জন্য? তার ইবাদত করার জন্য। ইবাদতটা কি? ইবাদত শুধুমাত্র নামাজ না, শুধু রোজা না, শুধু হজ না, শুধু যাকাত না। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার হুকুম কে মানা, আল্লাহ তাআলা নিষেধ গুলাকে নিষেধ হিসেবে কি করা, জীবনে প্রয়োগ করা, সেটার নামই হচ্ছে ইবাদত। আজকে পৃথিবীতে যত মানুষ ইসলামের ছায়াতলে আসছে, ইসলামের ছায়াতলে আসছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ অর্জন করেছে, এর মধ্যে প্রধানতম একটি ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া। আর হাদিস শরীফের ভিতরে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। পৃথিবীতে যত মানুষ, হাদিস শরীফের ভিতরে আছে, যত আমল করেন, যাই করেন না কেন, বান্দা আল্লাহ তাআলা কোন সময়ে কখন বেশি নিকটবর্তী হয়, আল্লাহ তাআলা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, সেটা হচ্ছে সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা করে, বান্দা যখন সিজদা করে, যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা ওই সময়টাতে আল্লাহ তাআলার এত পরিমাণ কাছাকাছি নিকটবর্তী হয়ে যায়, এই সিজদা ব্যতীত অন্য কোন সময় বান্দা আল্লাহর এত নিকটবর্তী হতে পারে না। এই জন্য এখানে যদিও সিজদার কথা বলা হয়েছে, মূলত এখানে নামাজের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? নামাজের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? নামাজের কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বললেন? প্রথমে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো রুকুকারীদের মতো, রুকুকারীদের সাথে। অর্থাৎ যে সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে, রুকু দেয়, সিজদা দেয়, এদের সাথেই কি করো? রুকু দাও। অর্থাৎ জামাতের সহিত রুকু দাও, ভালো মানুষের সাথে, নামাজি মানুষের সাথেই কি করো? রুকু দাও। প্রিয় ভাইরা, ইসলামের খুঁটি, ইসলামের মূল খুঁটি হচ্ছে পাঁচটি। কয়টি? কয়টি বলেন? ইসলামের মূল খুঁটি কয়টি? পাঁচটি। নাম্বার 1, এই পাঁচটির ভিতরে কিছু কিছু আমল, সেটা হচ্ছে স্বতন্ত্র, সময় বেঁধে কালে, সময় বেঁধে কালের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমল। যেমন নাকি যাকাত, যাকাতটা কার উপরে ফরজ হয়? যাকাতটা কার উপরে ফরজ হয় এবং কখন ফরজ হয়?
যাকাত বছরে একবার ফরজ, কয়বার? তাও কি সবার জন্য না, সবার জন্য নয়। যাদের মাল আছে তাদের জন্য কি যাকাতটা ফরজ, সেটাও কি বছরে একবার। তারপরে আছে হজ, হজটাও কি বছরে একবার, জীবনে একবার ফরজ হয়। তাও কি জিলহজ মাসে, একটা মাস, তাও জীবনে একবার ফরজ। তাও কি সবার জন্য নয়, যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে তাদের জন্যই কি যাকাতটা ফরজ, সবার জন্য কি না এটা ফরজ নাই। তারপরে দেখেন রোজা, রোজাটাও ফরজ। কবে? বছরের নির্দিষ্ট একটা মাস। কখন এটা? 12 মাসের একটা মাস রমজান মাসে ফরজ। এই তিনটি বিষয় হচ্ছে, তাও কি রোজাটা সবার জন্য ফরজ না। যারা সুস্থ সবল, শারীরিকভাবে দুর্বল না, অক্ষম না, তাদের জন্য কি আল্লাহ তাআলা ফরজ করেছে। কিন্তু কালিমা, ইমান 24 ঘন্টা 365 দিন, প্রত্যেকটা সেকেন্ডে ইমান থাকতে হবে। এটা ধনী গরিব, মিডল ক্লাস, মধ্যবর্তী সব শ্রেণীর মানুষের জন্য কি এটা প্রযোজ্য। সব সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য যদি কেউ ইমান হারা কোনো কথা বলে, সে সাথে সাথে কাফের, মোরতাদ, বেঈমান হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? যেমন কিছুদিন আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল, উনি একটা কথা বলছিলেন যে বিএনপি ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না, ইসলামী শরিয়ত অনুযায়ী। এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা কাফের হয়ে গেছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। কথা কি বুঝতে পারলেন? কেউ যদি বলে যে আমি ইসলামী শরিয়া আইন চাই না, এই কথা বলার সাথে সাথে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। পুনরায় তাকে কোন একজন আলেম, যোগ্য বিজ্ঞ বুজুর্গের হাত ধরে আবারও তাকে কি করতে হবে? জনসম্মুখে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সে কাফের হয়ে যাবে। এটা শুধু ওনার বেলায় না, আমাদের ক্ষেত্রে আমি বলতেছি। অনেক সময় আমরা বলি মানি ইজ দ্য সেকেন্ড গড, বলি কিনা? নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলি, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যায়। কারণ আল্লাহ কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? একজন। কেউ যদি বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, সাথে সাথে সে কাফের। এরকম ইমানের বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডের সাথে সাথে যেন খুব সাবধান। মৃত্যুর আগ পর্যন্ত যদি একটা সেকেন্ডে এমন কথা আমাদের জবান দিয়ে বের হয়ে যায়, তো সাথে সাথে আমি কাফের, বেঈমান হয়ে যাব। ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে কালিমা, অর্থাৎ ঈমান। এটা প্রত্যেকটা সেকেন্ডের জন্য। হজ যারা ধনী তাদের জন্য, তাও বছরে একবার, জীবনে একবার। রোজা সেটা সুস্থ মানুষের জন্য বছরে একবার। হ্যাঁ, যাকাত সেটা ধনী মানুষের জন্য, যাদের টাকা আছে, বছরে একবার। কিন্তু কালিমার সম্পর্ক কি? প্রত্যেকটা সেকেন্ডে আমরা কথায় অনেক শিরকি কথাবার্তা বলি, কথায় অনেক শিরকে সগীর করলে হয়তো আল্লাহ তাআলা মাফ করেও দিতে পারে। কিন্তু শিরকে আকবার, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকে আকবার কেউ যদি করে তো তারা তওবার সুযোগ নাই। সে পুনরায় তাকে মুসলমান হইতে হবে, পুনরায় তাকে করতে হবে। তওবা করা মানে হচ্ছে আগে তাকে মুসলমান হইতে হবে, তারপরে তার কি করতে হবে? আর সে তো সাথে সাথে বেঈমান আর কাফের হয়ে গেছে। এরকম অনেক বিষয় আছে যেটা আমরা জানি না, জানতে চাইও না, কেউ জানাইতে চাইলেও সেটাকে কি করতে চাই না, অ্যাকসেপ্ট করতে চাই না। অনেক সময় আমরা বাচ্চাদেরকে বলি আমার বাচ্চাটা কত লক্ষ্মী, কি বলে? বাচ্চাটা কত লক্ষ্মী বলে না? আবার বলে আমার মাটা কত লক্ষ্মী। আপনারা জানেন হিন্দুদের যে একটা দেবী আছে যাকে মা লক্ষ্মী বলে রাখে, অর্থাৎ বিধর্মীদের সাথে যেই সমস্ত জিনিসের সাদৃশ্য আছে, সেই জিনিসগুলোর সাথে মুসলিমদের কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। হিন্দুদের দেবীদের সাথে এই যে আপনারা বলে আমার মাতা কত লক্ষ্মী বলে,
এরা হিন্দুদের দেবীদের সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। দেখেন মুহররমের রোজা কয়টা? মুহররমের রোজা কয়টা জানেন নাকি? কয়টা? মূলত মুহররমের রোজা হচ্ছে একটা, 10 মুহররম। কয়টা? একটা রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন 10 মুহররম ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কেন রোজা রাখে? বলে এই দিন তাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘ বছর পরে তার দল বল নিয়ে ফিরআউনের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমুদ্র 2 ভাগ করে আল্লাহ তাআলা পার করে দিয়েছিলেন। এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার দয়ার শুকরিয়া আদায় স্বরূপ সেই দিন কি করে? রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বললেন তাহলে তোমরা এখন থেকে 2টা রোজা রাখবা। কয়টা? তোমরা 2টা রাখবা। ওরা রাখে একটা, তোমরা রাখবা কয়টা? 2টা। কারণ কাফেরদের সাথে আমাদের কোনো কি নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সাদৃশ্যপূর্ণ নাই। কারণ ওরা মুসাকে দাবি করে বটে, যদি ওরা সত্যিকারের মুসাকে দাবি করতো তাহলে আমি নবী মুহাম্মদকে তারা মেনে নিত। কারণ মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদ আরবের কথা আছে না নাই বলেন? অতএব আমরা সত্যিকারের মুসা আলাইহিস সালামের দাবিদার, অতএব তোমরা 2টা রোজা রাখবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মদিনায়, দেখলেন মদিনার মানুষ ইহুদিরা একটা নির্দিষ্ট একটা দিনে তারা কি করে? আনন্দ মেলা উদযাপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না কেন করে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরাও ঈমান আনয়নের পূর্বে আমরা এই নির্দিষ্ট দিনে এলাকায় কি করতাম? মেলা উদযাপন আনন্দ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের জন্য এই মেলা আনন্দ করা হারাম। আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্দিষ্ট আনন্দের দিন দিয়ে দিয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং শুক্রবার দিন জুম্মার দিন, ঈদের দিন। তোমরাও কি করবা? ঈদুল ফিতর, ঈদুল আযহায় আনন্দ করবা। যেই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই দিন রোজা রাখা পর্যন্ত হারাম। সেদিন কি? সেদিন খাইবা, ভালো মন্দ খাইবা, ঘুরবা, আনন্দ করবা, সেই দিন পরিবারের সাথে সময় কাটাইবা, সেই দিন রোজাও রাখো না। আমরা রোজা রাখতে না করছে সেই দিন। বিধর্মীদের সাথে কোনো কি নাই, সাদৃশ্য নাই। যেরকম আমাদের ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনা বলছিল না যে ধর্ম যার যার উৎসব সর্বান। এই কথা বলার সাথে সাথে সে বেঈমান মুরতাদ হয়ে গেছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধর্ম যার যার, উৎসব তার। বিধর্মীদের সাথে মুসলমানদের কোনো কি নাই, সুসম্পর্ক নাই। এই কথা যে বলবে সাথে সাথে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। ছোটবেলায় পড়ছেন না মক্তবের ভিতরে? এটা অর্থ কি? আমি ঈমান আনিলাম আল্লাহর উপর, তার কিতাবের উপর, তার রাসূলের উপর, কিয়ামত দিবসের উপর। কিন্তু আপনি যখন রাসূলের হাদিসের অবাধ্য হবেন, আল্লাহর কিতাবের অবাধ্য হবেন, সাথে সাথে আপনার মুসলমান থাকবে না, আপনার সাথে সাথে কাফের হয়ে যাবেন। এইটা আমার ফতোয়া না, এটা স্বয়ং কোরআনের ফতোয়া। এটা আপনারাই ছোটবেলায় পড়ছেন। ঈমান মানে হচ্ছে অন্তরে যেটা বিশ্বাস করবেন, মুখে সেটা কি করতে হবে? বলতে হবে। মুখে যেটা বলবেন, অন্তরে সেটাই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সেটার নামই কি? ঈমান। বাচ্চারা অনেক সময় প্রসাব করে না, তখন অনেক মায়েরা বলে বাবা শীষ দাও, শীষ দাও। কি বলে? শীষ দাও, শীষ দাও। আপনারা কি জানেন আমাদের একজন নবীর নাম ছিলেন হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম? দেখি জানেন আপনারা? তাহলে একজন নবী হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবীর সাথে, নবীর নামের সাথে এই প্রস্তাবের একটা সাদৃশ্য যে শব্দ, এটা কোনো বাংলা শব্দ না, এটা জানেন? আপনারা যে প্রসবকে মায়েরা বাচ্চাদের বলে যে শীষ দাও, এটা কিন্তু কোনো বাংলা শব্দ না, উর্দু শব্দ না, ফার্সি শব্দ না, আরবি শব্দ না। এটা যদি কোনো ভাষা হইতো তাহলে বলতে পারতেন যে এটা কোনো ভাষা, এটা কোনো সাংস্কৃতিক শব্দ, গুণা হইতো না। এটা আরবি ভাষাও না, উর্দু না, হিন্দি না, আরবি না, বাংলা না। তাহলে এটা আসলো কই থেকে বলেন? এগুলো আসলো কই থেকে? এগুলো বিধর্মীদের একটা কালচার। এই কিছুদিন আগে দেখেন নাই, বৈশাখ হইলে মানুষ কি করে? মূর্তি নিয়ে ঘুরে, দেখেন নাই? এটা কি গত 20-30 বছর আগে এগুলো ছিল বাংলাদেশে? ছিল 20 বছর আগে যখন বৈশাখ হয়েছে বাংলাদেশে? বলতে পারবেন যে মূর্তি নিয়ে ঘুরছেন বৈশাখী দিনে, পান্তা ভাত খাইছেন, হাল খাতা করছেন, এগুলো ছিল।
এগুলা এই মূর্তি ছুটি এগুলা ছিল না। কিছুদিন আগে করছে না যে ঈদের দিন নবাবে, এই গত বছরই তো নবাবে ঈদ পালন করছে, মূর্তি নিয়ে বাংলাদেশের ঢাকা ঢাকা রাজধানীতে করছে, এই গত ঈদে করছে না, বানাইছে নবাবী ঈদ। নবাবী ঈদের নামে তারা মূর্তি নিয়ে ঘোড়া হাতি নিয়ে ঘুরছে, দেখছেন? এগুলা নিয়েই পূজার সূচনা। এটাই বিধর্মীদের একটা চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত। দীর্ঘ সময় তারা তিলে 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 মুসলমানদের ভিতরে কি করে ঢুকে ইমান নিয়ে চিনিমিনি খেলে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে ইমান, যেটা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার দিলে লালন পালন করতে হবে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, 1 সেকেন্ডেও যদি আপনার এমন শব্দ চয়ন হয়ে যায় তো সাথে সাথে আপনি বেঈমান কাফের হয়ে যান। ওই অবস্থায় ইন্তেকাল করলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। মুসলমান হইয়া মারা গেলে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু কাফের বেঈমান হইয়া মারা গেলে কোনোদিন আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সব সময় দিলের ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আছে সেগুলাকে বিশ্বাস এবং মানা। যেরকম তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে, আপনারা জানেন। যখন কোরআন নাজিল হয়েছে তাওরাত, ইনজিল, জবুর এগুলা সব বিলুপ্ত হয়ে গেছে। কারণ এই কোরআনের ভিতরে তাওরাতও আছে, ইনজিলও আছে, জাবুরও আছে, সব আছে এই কোরআনের ভিতরে। কারণ ইহুদিরা, খ্রিস্টানরা তারা কি করছে, যে সমস্ত আয়াতগুলো তাদের পছন্দ হয়েছে এগুলা তারা কিতাবের ভিতরে রাখছে, আর যেগুলা দেখে যে একটু ঝামেলা, কষ্ট মানতে কষ্ট, এগুলা তারা কি করে দিছে, কেটে ছিঁড়ে ফেলছে, এগুলা বাদ করে দিছে। এই জন্য যদি এই জামানায় আইসা, খেয়াল করেন, যদি এই জামানায় আইসা কেউ আপনার হাতে তুইলা দেয় যে ভাই পবিত্র তাওরাত এটা, কারণ আপনি তো মুসলিম, আপনার তো রেসপেক্ট আছে, হারে তাওরাত কিতাব, আল্লাহর কিতাব। ঢাকায় ইদানিং খ্রিস্টানরা রাস্তা রাস্তা বিভিন্ন জায়গায় বিনামূল্যে ফ্রি দেয়, বলে ইনজিল কিতাব। কি বলে? আপনি যখন পাইছেন না আপনি খুশিতে বাগবাগ, ইনজিল কিতাব আমি পাইছি, আল্লাহর কিতাব। সারা জীবন শুনছি আসমানি 4টা কিতাব, এর মধ্যে ইনজিল একটা কিতাব পাইছে, আলহামদুলিল্লাহ, আপনি খুশিতে বাগবাগ। আরে আপনারা তো ইনজিল নামে এইটার ভিতরে ইহুদি খ্রিস্টান মতবাদ ঢুকে আপনার ঈমান হরণ করতেছে। এই জন্য কেউ যদি আপনাকে বলে ভাই ইনজিল কিতাব, ভাই একটা জাবুর কিতাব, এটা তাওরাত কিতাব, বুঝবেন ও একটা ধোঁকাবাজ, ও একটা কি ধোঁকাবাজ। ওই দিন খবরে দেখলাম, টিভি চ্যানেলে দেখাইলো, খ্রিস্টান কিছু লোক তারা শাহবাগে বিভিন্ন বইমেলায়, এই বইমেলায় 21শে বইমেলায় ইনজিল কিতাব দিতেছে, আর মুসলমানরা পাইয়া চুমা হয়ে যেতেছে, খুশি হয়ে গেছে ইনজিল কিতাব। আসলে ইনজিল কিতাব বলতে পৃথিবীতে এখন আর কোনো কি নাই, কিতাব নাই, কোন কিতাব নাই। ইনজিল বলতে, জাবুর বলতে কোনো কিতাব নাই। এই সব কিতাব আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বিলুপ্ত করে দিয়েছেন কোরআন নাজিলের মাধ্যমে। কেন? এটার কারণ হচ্ছে ওই সমস্ত কিতাবগুলা সবগুলো ওরা নষ্ট করে ফেলেছে ওদের মন মতো কইরা, যার কারণে এই কিতাবগুলা এক এক দেশে, এক এক রাজ্যে। এই জন্য ইহুদি পণ্ডিত, আমি আপনাদেরকে লেকচার শোনাইছিলাম, ঘটনা শোনাইছিলাম, পৃথিবীর আনাচে কানাচে যত ধরনের খ্রিস্টান আছে, যত দেশে আছে, এই প্রত্যেকটা যত জায়গায় ইনজিল কিতাব নামে ওরা কিতাব লিপিবদ্ধ করা আছে, একটা কিতাবের সাথে আরেকটা কিতাবের কোনো মিল নাই, কোনো মিল নাই, সাদৃশ্য নাই। তাওরাত কিতাবের নামে ইহুদিরা এই ইসরায়েলিরা যে কিতাব দেখায় একটার সাথে আরেকটা মিল নাই। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের যে কোরআন আছে, পৃথিবীর যত ধরনের কোরআন আছে সব কোরআন আপনি একসাথে রাখবেন, একটার সাথে একটা আয়াত, একটা সূরা তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর পরিবর্তন আপনি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআন, এই ইনজিল, তাওরাত কিতাব কেউ যদি আপনাকে বলে, আপনি বুঝবেন সে কি বলে, খুব সাবধান। এই জন্য আমার ভাইরা, যেটা বলতেছিলাম যে ইমানের প্রত্যেকটা শব্দে শব্দে আমাদের আল্লাহকে ভয় পাইতে হবে। এই জন্য দিলের ভিতরে আল্লাহর আইন দেশের ভিতরে হোক, আল্লাহর আইন চাই, এইটা যার দিলের ভিতরে নাই সে বেঈমান কাফের। আর সে নামাজ পড়তে পড়তে
হজ করতে করতে যদি কপাল ফুটাও করে ফেলায়, তার এই হজের কোনো দাম নাই। অজু ছাড়া যেমন নামাজ পড়লে কোনো দাম নাই, ঈমান ছাড়া ইবাদত ভালো কাজ করলে সেটারও কোনো কি নাই, মূল্য নাই। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ভিতরে দিলে থাকবে যে আমি ইসলামী আইন চাই। ইসলাম আইন না, ইসলামী আইন বলতে কোনো আইন না, আমরা আল্লাহর আইন চাই। ইসলামী আইন বলতে কষ্ট হয় তো, ইসলাম মূল্যবান বলতে আপনাদের খারাপ লাগে, এটা বাদ দিলাম। আমরা আল্লাহর আইন চাই। কার আইন চাই বলেন? আল্লাহর হুকুম, আল্লাহর আইন যে বলবে চাই না, বলেন সেই কি আর ইমানদার থাকবে? এটা একটা কমন একটা থিওরি। দেখেন, কেউ যদি বলে আমি আল্লাহ একটাই, আমি তাশাহুদে নামাজে বৈশা তাশাহুদ করতে আত্মাহিয়াতু, কেউ যদি বলে আমি আত্মাহিয়াতু পড়ব আমার ভাল লাগে না, কেউ যদি বলে এই কথা, বলেন তার ঈমান থাকবে? আত্মাহিয়াতু পড়া কি ওয়াজিব। আপনি পারেন না, পড়েন না, আলাদা হিসাব। কিন্তু আপনি যদি বলেন আমি ভাই আমার ভাল লাগে না, আমি এটা পড়বো না, অস্বীকার করেন, আপনি নামাজ পড়েন না, আলাদা হিসাব। কিন্তু কেউ যদি বলেন ভাই নামাজ না পড়লেও ঈমান আছে, নামাজ পড়া লাগে না তো, বলেন অনেকে অত নামাজ পড়া লাগে না ভাই, নামাজ না পড়লেও ঈমান আছে, এই যে বলছে অত নামাজ পড়া লাগে না, এর সাথে সাথে কাফের হয়ে যাবে। বলতে পারে হুজুর এত কঠিন? হ্যাঁ এত কঠিন। ঈমানের বেলায় বিন্দু মাত্র কোনো ছাড় আল্লাহ তাআলা দেন নাই, ঈমানের বেলায় কোনো ছাড় নাই। কেউ যদি বলে নামাজ লাগে না, সে কাফের, পুনরায় তাকে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। এত কঠিন ঈমানের বেলায়, এত কঠিন আল্লাহ তাআলা করছেন। এক সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের বাইরে আল্লাহর কোন ঈমানের মধ্যে অস্বীকার, আপনি করেন না এটা আলাদা হিসাব, আপনি করেন না এটা আলাদা, কিন্তু আপনি চান না, আপনি পছন্দ করেন না, এইটা বলা মানে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়া। এইটা মানে কি আপনাকে পুনরায় তওবা করতে হবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, ইসলামের 5টি মৌলিক বিষয়, একটি সবচেয়ে বড় একটা মৌলিক হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। আরেকটা বিষয় সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ প্রত্যেকটা নর নারীর জন্য, বালেগ বালেগার জন্য সর্ব অবস্থায় এই নামাজটা কি ফরজ। আপনি দাঁড়ায় পড়তে পারেন না, তাহলে আপনি কিভাবে পড়তে হবে? চেয়ারে বসে পড়তে হবে। আপনি দাঁড়ায় পড়তে পারেন, আপনি কোথায় পড়তে হবে? কোন হাদিসে আছে? আপনি দাঁড়ায় পড়তে পারেন না, আপনি কিভাবে পড়বেন? কথা কয় না। আল্লাহ নবী কি বলছেন? বসে পড়তে। আপনারা আয়াতুল কুরসি পড়েন নাই? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর একটা চেয়ার আছে। আল্লাহর কি আছে? আল্লাহর চেয়ার, আসমান আর জমিন ভরা এত বড় একটা চেয়ারে আল্লাহ তাআলা বসে রয়েছে। আল্লাহ চেয়ারে বসে রয়েছে, আপনিও চেয়ারে বসে রয়েছে। নামাজ আছে না গেছে? বৈশা নামাজ পড়তে পারেন না, আল্লাহ নবীজি কি কইছে? এই যে সব হাদিস তো আপনারাই জানেন, সব মাসালা আপনারা জানেন। আবার ইমাম সাহেব লাগে ঝগড়া করেন। এই এলাকার একটা মসজিদে কয়দিন আগে ইমাম সাহেব লাগে বুড়ারা ঝগড়া শুরু করছে। সাদা দাড়িওয়ালারা, সাদা দাড়িওয়ালা আছে, বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, এদের কথাবার্তা থাকবো কি নরম। এরা আল্লাহ আল্লাহ করবো, কখন কবরে আপনার কন্যা হুজুর এক পাও গেছে গা কবরে। এটার মানে কি? মানে তো বুড়া হয়ে গেছেন গা, যে কোনো সময় সবাই যেতে পারে। তা বুড়া মানে সাদা দাড়ি মানে কি? টিকিট কাটা আছে, যে কোনো সময় ফ্লাইটের সময় হয়ে যেতে পারে। ইমাম সাহেব কেন বললো যে চেয়ারে নামাজ পড়তে পারবে না? এইবার সাকিলের একটা আলাদা শুরু হয়ে গেছে। আল্লাহ বুঝেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ দাঁড়ায় নামাজ না পড়তে পারলে কিভাবে পড়বে? বসে না পারলে? আচ্ছা বলেন, একটা লোক চেয়ারে, হুইল চেয়ারে বসে বসে ভিক্ষা করে, আরেকটা লোক চেয়ার নাই, সে রাস্তায় হেসে 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 শুয়া শুয়া ভিক্ষা করে, বরঞ্চ কারে দেখলে আপনার মায়া লাগবে বেশি? যে হেসে হেসে তার লোকে মায়া লাগবে না বেশি? আরে ভাই, আল্লাহ তাআলার বেলাও তেমন। আপনি যখন এখানে এসে শুয়া পড়বেন, ওই কোণার ভিতরে শুয়া নামাজটা পড়বেন ইশারায়, আল্লাহ আমি দাঁড়াইতেও পারি না, বইতেও পারি না। আরে আপনি যখন আল্লাহু আকবার বলছেন, এমনি আল্লাহ তো আসমান থেকে এমনি বলবে তোর নামাজ আর কি রুকু সেজদা দিবে, আমি তোর নামাজ আল্লাহু আকবার বলার সাথে সাথে কবুল করে ফেলেছি। এটা আমার কথা না, হাদিসের কথা। কেউ যদি সুর দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে, শুনলে অবাক হবেন, কেউ যদি সুর দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে, আর কেউ যদি ঠেক্কা ঠেক্কা
আসেন অনেকে ঠেক্কা পরে, নবীজি বলেন যে ঠেক্কা পরে তার সওয়াব দ্বিগুণ হয়ে যাবে। কারণ যে সুরটা পরে তার কোনো কষ্ট নাই, সে আরামে করতেছে। আর যে ঠেক্কা করতেছে তার সওয়াবটা কি নবীজি বলছেন ডাবল, কারণ সে কষ্ট করে পড়তেছে। তার মানে এই না যে হুজুর ঠেক্কা পড়ো ভালো করে শিখবো না তাইলে, তার মানে এটা না। এটা বুঝাইছে যারা পড়তে পারেন না তাদের জন্য সুখবর, পড়তে পারেন না আফসোস করেন না, ঠেক্কা পড়েন, নবী ইসলাম বলছেন সবটা বাড়াই দিবেন। এই জন্য কেউ যদি বসে না নামাজ পড়তে পারেন, আপনি শুইয়া নামাজ আপনি যেইভাবে পড়তে পারেন, পাও অনেকে হুজুর পশ্চিম দিকে পাও দিব, কোনো সমস্যা নাই, পশ্চিম দিকে পা দিলে কোনো গুনাহ হয় না। পশ্চিম দিকে পা দিলে এটা আমরা সম্মান করি দিকে পশ্চিমে পা দিই না, পশ্চিম পা দিয়ে ঘুমায় না, মুসলমান দিলের ভিতরে ব্যথা লাগে, এই জন্য কাবার দিকে আমরা কি করি না, পা দিই না। আপনি পাও দিয়ে নামাজ পড়েন, অনেক আছে না যেভাবে দুই পাও দিয়ে নামাজ পড়েন, আপনি আপনার যেইভাবে শুন যায় আপনি নামাজ পড়েন। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে কোনো কি করেন নাই, কোনো ছাড় দেন নাই। প্রিয় ভাইরা আমার, একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে নামাজ পড়বে। আল্লাহ নবী ইসলাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদা দেয় ওই সময় বান্দা আল্লাহ তাআলার এত কাছাকাছি হয় যে সেজদা ব্যতীত বান্দা আর কোন সময় আল্লাহ তাআলার এত কাছাকাছি নৈকট্য লাভ করতে পারে না। এবং আরেক হাদিস শরীফের ভিতরে আছে, বান্দা যদি জানতো আর দেখতে পাইতো সেজদা অবস্থায় সে আল্লাহর কতটা কাছে আর কি পরিমাণ রহমত বর্ষিত হইতেছে, বান্দা মনে হয় না কোনদিন মাথা তুলা উঠাইবে। এই জন্য সেজদা বলতে এখানে নামাজের কথাই বলা হয়েছে, কথা কি বুঝতে পারলেন? এই জন্য নামাজের বিষয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন নামাজের বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, ইন্তেকাল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করবেন, ইন্তেকাল করবেন, অর্থাৎ এই জগৎ থেকে অন্য জগতে যাবেন, ওই সময় নবীজি ইসলাম বারবার আসসালাহ 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 বারবার নামাজের কথা বলছেন। বারবার কিসের কথা বলছেন? নামাজের কথা বলছেন। বারবার নবীজি নামাজের কথা বলছেন। কোরআনে কারিমে বারবার আল্লাহ তাআলা বলছেন, কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীর সমস্ত প্রাণী নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক এক জনের নামাজ এক এক রকম। গাছ নামাজ পড়ে কিভাবে? গাছ, বুজুর্গরা কিতাবের ভিতরে আসছে, গাছ নামাজ পড়ে দাঁড়ায় দাঁড়ায়। গাছ নামাজ পড়ে কিভাবে? দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। গরু, ছাগল, ভেড়া ওরা রুকু অবস্থায় কি করে? ইবাদত করে। সাপ, বিচ্ছু, পোকামাকড় ওরা কি করে? সব সময় সেজদা অবস্থায় কি করে? ইবাদত করে। পাহাড় পর্বত সব সময় বসা অবস্থায়, হাঁটু গেড়ে আমরা বসি না ঈদের শুরুতে, এই বসা অবস্থায় সব সময় কি করে? তারা নামাজ পড়ে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত মাখলুক সদা সর্বদা নামাজ আদায় করে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করে। আর পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্টি আছে, এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? ধরে বলেন মানুষ। সেই মানুষকে আল্লাহ তাআলা বলছেন তুমি কি করো? সেজদা করো, নামাজ পড়ো। তুমি সেজদা করো, প্রতিদিন আমি রবের কাছে হাজিরা দাও, তো আমি আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের বিনা হিসাবে পার করাইয়া দিই। নবী রাসূলুল্লাহ নামাজ পড়ছেন এবং তারাও কি করছেন? তাদের পরিবারকে নামাজের হুকুম দিতেন, সব সময় নামাজের হুকুম দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ-দ্বীন। যে ব্যক্তির নামাজ ঠিক, হাদিসের মর্মার্থ, যে ব্যক্তির নামাজ ঠিক তো তার সব কিছু ঠিক হয়ে গেছে। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি নামাজ ধ্বংস করছে তো তার সমস্ত আমলই ধ্বংস হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আপনি কি করেন? সব সময় নামাজের আদেশ করেন। সব সময় কি করেন? নামাজের আদেশ করেন। এজন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলছেন নামাজ মানুষকে কি করে? খারাপ কাজ থেকে ফিরায় নিয়ে আসে।
মানুষ নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে কি করে, একদিন নামাজ পড়ে, অনেকে বলে হুজুর সুদও খায় আবার নামাজ পড়ে, ঘুষও খায় আবার নামাজ পড়ে, এটা বলা যাবে না। এটা বললে কোরআনের বিপরীত হয়ে যাবে। এটা বলে কোরআনে বরঞ্চ বলবেন সুদও খায় নামাজও পড়ে। কারণ নামাজ পড়তে 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 একটা নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো ওই নামাজ আপনার ধীরে ধীরে অনুশোচনা আসবে, হারে আমি নামাজ পড়া আরেক বেটার জমি কেমনে দখল করি, আমি নামাজ পড়া ভাই বোনের সম্পত্তি কিভাবে দখল করি, আমি নামাজ পড়া কিভাবে সুদের লেনদেন করি, আরে আমি নামাজ পড়ি আমি ঘুষের লেনদেন কিভাবে করি। আল্লাহ তাআলা দিনের ভিতরে অনুশোচনার ঢেউ দিয়ে দিবেন নামাজ পড়ে। যখন এই কথা বলা যাবে না সুদ খায় আবার নামাজও পড়ে, এটা বলা যাবে না। বরঞ্চ যে সুদ খায় তারাই কেবেন ভাই আপনি নামাজ বাড়ায় দেন, ওযুটা সুন্দর করে করেন। কারণ নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে ফিরে আনবেন। এই জন্য আমার ভাইরা সব সময় নবী রাসূলগণ সব সময় নামাজ পড়তেন, নিজের পরিবারদেরকেও কি করতেন, নামাজের তাগিদ দিতেন। নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, এই যে আমরা যারা নামাজ পড়ি না, নামাজ ছাড়ি, এটার প্রধান কারণ কি জানেন? প্রধান কারণ হচ্ছে রিজিকের জন্য। কিসের জন্য? আরে আমি রিক্সা চালাই, এখন যদি আমি গাড়িটা রাখতে যাই গ্যারেজের ভিতরে, তাহলে আমার 2 টাকা ইনকাম কম হবে। আরে আমি সিএনজি চালাই, আর আমি ব্যবসা করি, আরে আমি তো চাকরি করি। এই যে আপনি শুধুমাত্র রিজিকের জন্য নামাজটা ছেড়ে দিলেন। আল্লাহ কোরআনে এখানে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুক, আল্লাহ বলতেছে রিজিক আমি চাই না, রিজিক তো আমিই দিব। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, কোন পুরুষ যখন বাবা হয়, তখন দেখবেন তার বাবা হওয়ার আগে যখন স্ত্রী গর্ভবতী হয়, সাথে সাথে তার ধীরে ধীরে কি আইসা পড়ে, আরে এই বাচ্চা হওয়ার সাথে সাথে সিজারে টেয়া লাগবে, তারপরে হাসপাতালে বিল দিতে হইব, রক্ত লাগবে, বাচ্চা হওয়ার পর বাচ্চা একটা ভবিষ্যৎ আছে। বাপে চিন্তা করে কি করে না বলেন? সামান্য জন্ম দিয়াই মানুষ এত চিন্তা করে সন্তানের জন্য। আর যে আল্লাহ তাআলা নিজ হাজে কুদরত দিয়া আপনারে আমার এত সুন্দর ডিজাইন করে কাটিং করে এত সুন্দর করে বানাইছে, সেই আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা আল্লাহ আমাদেরকে বাসে। একবার চিন্তা করে দেখছেন কখনো? নাহনু নারযুক, আমি তোমাদেরকে রিজিক দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শুভ পরিণাম হচ্ছে যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকিনদের জন্য। এই জন্য রিজিক নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে তাকে আল্লাহ হাদিস শরীফের ভাষায় তাকে 5টি পুরস্কার দেওয়া হবে। কয়টা? কয়টা জোরে বলেন। নামাজ পড়লে কয়টা পুরস্কার? মন থাকবো নাকি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহু আল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিখাল আইশ, তার জীবনের সংকীর্ণতাকে দূর করে দিবে। জীবনের রিজিকের বরকত মানে কি জানেন নাকি? অনেক টাকা ইনকাম, বাড়ি আছে, গাড়ি আছে, এইটা জীবনের রিজিক না। রিজিকের আরেক অর্থ হচ্ছে সুখ। রিজিকের আরেক অর্থ কি? এমনি আপনারাই তো কোন যে হুজুর টাকা পয়সা দরকার নাই, শান্তি মতো 3 বেলা 5 ভাত খাইলেই মনে শান্তি। কোন কি কোন না? কারণ হুজুর আলু ভর্তা দিয়া 3 বেলা খাইতে গেলেই দিলে শান্তি আছে। আলু ভর্তার দাম বেড়ে গেছে, আলুর কেজির দাম বেশি, সরিষা তেলের দাম বেশি নাকি? আমরা কি ভাতে বাঙালি? মাছের নাম ইলিশ মাছ 2700 টাকা কেজি। 1 কেজির একটা ইলিশ কিনতে গেলে 2500 টাকা নিচে পাওয়া যায় না। তাহলে আমরা কি এখন পেঁয়াজে কাঁচামরিচ আর পান্তা ভাতে বাঙালি। পেঁয়াজের কথা কইেন না, পেঁয়াজের কেজিও 100 টাকা কেজি, 80 টাকা কেজি হয়ে গেছে। আরেকটা কইতে পারেন, ডিমে ভাতে বাঙালি কইতে পারেন, কারণ আমরা গরিব গো, শেষ ভরসা কি ডিম। কিছু না থাকলো কি কয়, একটা ডিম বাইজা দাও, শেষ ভরসা। ছোটবেলায় আমরা তো একটা ডিম বাইজা 4 জনে ভাগ করে 8 জনে ভাগ করে খাইছি।
তো জীবনের আল্লাহ নবী ইয়ারফাউ আনহু দিকাল আইশ, জীবনের সংকীর্ণতা দূর করে দিবে কে? আল্লাহ। অল্প কামাবেন কিন্তু বরকত দিবে কে? আল্লাহ। অনেক টাকা নাই, অল্প 10-15 হাজার টাকা ইনকাম করে কিন্তু রোগ বালাই নাই, লক্ষ লক্ষ টাকা কোটি টাকার মালিক, চিকিৎসা করতে হয় কোন জায়গায়? সিঙ্গাপুর। যত রাজনৈতিক চোর বাটপার গুলো আছে দেখবেন, সবগুলা দেখবেন কিছু হইলে কই যায়? সিঙ্গাপুর। কারণ ওরা জানে যে রোগ আল্লাহ দিছে বাংলাদেশে চিকিৎসা নাই, চিকিৎসা সিঙ্গাপুরে টাকা দিয়া। মরার আগেও দেখবেন হয় হিস্ট্রোক কইরা মরে, স্ট্রোক কইরা মরে নাকি না খেয়ে মরে, দেখবেন শেষ ভরসায়। শেষ সময় দেখবেন আল্লাহ তাআলা হিসাব করে দেয় ওর ডায়াবেটিস এমন বার হয় কোনো খাবারই খাইতে পারবো না, খালি ইঞ্জেকশন নিবে, একটা হাতে ইঞ্জেকশন, পায়ে ইঞ্জেকশন, খাবার বন্ধ। দেখবেন শেষ বয়সে হার্ট স্ট্রোক করে মারা যাবে। যত দেখবেন সিনেমা করে, গান বাজনা করে, দেখবেন শেষ বয়সে সরকারের কাছে যা দেখবেন অনুদান চায়, ক্যান্সার হয়ে গেছে, মরণ ব্যাধি ক্যান্সার, সারা জীবন যা কামাইছে দেওয়া হয় না, ক্যান্সার হয়ে গেছে গা। জীবনের সুখ আল্লাহ পাক কেড়ে নিয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহ নবী জীবনে নামাজ পড়বে তার জীবনের সুখ ভরাই দিবে কে? আল্লাহ। অল্প কামাবেন, সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। কোটি টাকার মালিক, অনেক টাকা আছে, দেখবেন সন্তানগুলো অবাধ্য, সন্তানগুলো অবাধ্য, বিদেশে থাকে, বাপমার খোঁজ খবর নেয় না, শেষ বয়সে বাপমার থাকতে হয় কোথায়? বৃদ্ধাশ্রমে। এটা যার যার কর্মের ফল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার পুরস্কার হলো জীবনের সংকীর্ণতাকে দূর করে দিবেন, রুজি রোজগারের বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, শুনবেন? শুনবেন? আল্লাহ যে রিজিক দিতে পারে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা উল্লেখ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা মিশর থেকে যখন চলে গেলেন সেই মাদিয়ান শহরে, মাদিয়ান শহরে দীর্ঘ সময় তিনি সেইখানে ছিলেন, তারপরে তিনি তার প্রিয় শহর মিশরে যখন আবার ভ্রমণ করলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ছোট্ট ছোট্ট 2-3টা বাচ্চা ছিল, সাথে ছিল তার হামেলা গর্ভবতী স্ত্রী, সাথে ছিল অনেকগুলা ছোট্ট ছোট মেষ, ছাগলের বাচ্চা সহ। এইগুলা নিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন, মুসা যাও, মিশরে চলে যাও, সেইখানে ফেরআউন ইহুদীদের উপরে অত্যাচার করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। যাইতে যাইতে মরুভূমির প্রান্ত, এখন তো অনেক বাড়ি ঘুরি আছে, অনেক স্যাটেলাইট আছে, অনেক কিছু আছে। আগে মদিনা থেকে মক্কায় যাইতে 1 মাস সময় লাগতো হেঁটে যাইতে, আর মাদিয়ান শহর থেকে মিশর যাইতে কয়েক মাস লেগে যাইতো। কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যখন হেঁটে যাচ্ছিল, গভীর রজনী হয়ে গেছে, আমাবস্যা রাত, কিছুই দেখা যায় না, এমন একটি গাছগাছালি জঙ্গলের পাশে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে অবস্থান করলেন। ঠিক ওই সময় তার স্ত্রী গর্ভবতী, হামেলা, ব্যথা, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়া নবীজি হযরতে মুসা কালিমুল্লাহ ভয় পাওয়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জানাইলেন, মুসা ভয় নাই, ভয় নাই, যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই, যার সাথে আল্লাহ থাকে তার কোনো ভয় থাকে না মুসা। কিন্তু মুসা তো আপনার আমার মতোই একজন মানুষই ছিলেন, যেমন নাকি নবীজি বলছেন আমিও তোমাদের মতোই মানুষ। কারণ যদি নবীদেরকে আমাদের মতো সাধারণ মানুষ থেকে বাছাই না করতো, তাইলে মানুষ বলতো, হুজুর নবীর মতো কেমনে করব, নবী তো আমাদের মতো মানুষ না, নবী তো আগুন দিয়া তৈরি হয়েছে, এরকম একটা প্রশ্ন মানুষ বলতো কি বলতো না? আল্লাহ তাআলা যখন বললেন মুসা আলাইহিস সালাম তবুও ভয় কাটে না, হযরতে মুসা কালিমুল্লাহ ভয় পাইতেছে, এমন গভীর রজনী, সন্তানগুলা কোন অজানা পানি এসে আক্রমণ করে। ঠিক ওই সময় হযরতে মুসা ও নবী তুর পাহাড়ে, ওইখানে তিনি নবুয়ত হয়েছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, জিবরাইল বলেন, ইয়া কালিমুল্লাহ, আপনার হাতের লাঠিটা নিয়ে সামনে অগ্রসর হন।
মুসা কালিমুল্লাহর সামনে অগ্রসর হইলেন। আল্লাহ নবীজি বলেন মুসাকে, জিব্রাইল বলেন জিব্রাইল ওই যে দেখেন একটা বড় পাথর, সাদা পাথর। কোন সাদা পাথর? ওই সিলেট থেকে চুরি হয়েছে ওই পাথর না, কিন্তু আবার এটা কোন পাথর? মিশরের পাথর। মুসাকে বলল মুসা ওই পাথরটার উপরে লাঠি দিয়া বাড়ি মারেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়া ওই পাথরের উপর যখন বাড়ি মারলেন, সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেলেও পাথরের ভিতরেও পাথর দিতে পারে কে? আল্লাহ। পাথরের ভিতরে আরেকটা পাথর। হযরতে মুসা অবাক হয়ে গেলেন। জিবরাইল বলেন মুসা আবারও বাড়ি মারেন। হযরতে মুসা কালিমুল্লাহ যেহেতু আল্লাহর পয়গাম নিয়ে আসছে, নিশ্চয়ই কিছু একটা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বাড়ি মারলেন। বাড়ি মারার সাথে সাথে পাথরটা আবার দুই ভাগ হয়ে গেল। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর। সুবহানাল্লাহ বলেন। এইবার জিবরাইল বলেন মুসা আবারও বাড়ি মারেন। আবারও যখন বাড়ি মারলেও ওই বাড়ি দেওয়ার সাথে সাথে আবারও একটা পাথর। কিতাবের ভাষায় কবি বলতেছেন মুসা যেন ভয়ে কম্পিত অবস্থায় মনে মনে ভাবতেছিল আল্লাহ তাআলাও এই ভয়ের অন্ধকার ভয়ের মধ্যে আল্লাহ তাআলাও মনে আমার সাথে মনে মশকরা করতেছে। ভয় তো এই গভীর রজনীতে বারবার কারিয়ার পাথরের বাইরে আল্লাহ আমার সাথে কি করতেছে। আল্লাহ তাআলা তো মুসার সাথে অনেক কথা বলতেন, আপনারা সবাই জানেন। এইভাবে কয়েকবার বাড়ি মারার পরে এইবার জিবরাইল বলেন মুসা চিন্তা করবেন না, আবারও বাড়ি মারেন। আবার যখন বাড়ি মারলেন পাথরটা দুই টুকরা হয়ে গেছে। হযরতে মুসা দেখলেন ওই পাথরের ভিতর থেকে একটা ছোট্ট পিঁপড়া মুখের ভিতরে কি যেন খাবার খাইতেছে আর গুনগুন গুনগুন গুনগুনিয়া গান গাইতেছে। হযরতে মুসা চিন্তা করলেন এই পাথরের ভিতরে পিঁপড়াটা কি করে, মুখে খাবার আর যেন কি বিলবিল করে বলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পিঁপড়ার মাছ থেকে নিয়া হযরতে মুসার কানের পর্দাটাকে খুলে দিলেন যাতে সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পিঁপড়ার আওয়াজও শুনতে পারে। সুবহানাল্লাহ। হযরতে মুসার কানের পর্দা খুলে দিয়েছে। হযরতে মুসা শুনতে পাইতেছেন ওই পিঁপড়া বলতেছেন, ওই পিঁপড়া গুনগুন গুনগুন করিয়া রবের প্রশংসা করে। গুনগুন গুন করিয়া ওই পিঁপড়া বলতেছেন সুবহানা মাইয়ারানি সুবহানা মাইয়ারানি। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার যিনি সদা সর্বদা আমাকে দেখতেছে। আপনি যেখানেই থাকেন কেউ দেখুক বা না দেখুক একজন দেখেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মিন দাবাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। পৃথিবীর জমিনে যে যেইখানেই থাকুক না কেন সব কিছুর খবর একজন রাখেন, তিনি কে? ওই পিঁপড়া বলতে সকল প্রশংসা আল্লাহর, মাইয়ারানি যিনি আমাকে দেখেন, ওয়ায়াসমাউ কালামি যিনি আমার কথাগুলো শুনেন, ওয়ায়ারিফু মাকানি যিনি আমার খবর রাখেন, আমার অবস্থান জানেন, ওয়ারযুকুনি যিনি আমাকে রিজিক দান করেন, ওয়ালা ইয়ানসানি ওয়ায়াযকুরুনি যিনি আমাকে সব সময় স্মরণ করেন, ওয়ালা ইয়ানসানি যিনি আমাকে কোনদিন ভুলে যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের ভিতরে ভালোভাবে খেয়াল করলেন যে আল্লাহ তাআলা এই গভীর রজনীতে মরুভূমির উত্তপ্ত বালুভূমির এই তুর পাহাড়ের নিচে এই পাথরের ভিতরে ছোট্ট পিঁপড়াকেও খানা দিতে পারে। সেই আল্লাহ তাআলা এই বিপদের ভিতরে আমাকেও উদ্ধার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা আশআরী মদিনার দিকে রওনা হয়েছে, মদিনায় আসছে। হযরতে মুসা আশআরী তার দলবল নিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করতে আসছে, মদিনায় আসছে। খাবার শেষ হয়ে গেছে, প্রায় 2 মাসের সফর করে আসছে, খাবার নাই।
মুসা আশারি বলল, যাও একজন যাও নবীজির কাছে পয়গাম পাঠাও, মেহমান আসছে বাইরে থেকে খাবারের ব্যবস্থা করতে। হযরত মুসা আশারি নবীজির কাছে গেলেন, নবীজির কাছে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাইরে থেকে মেহমান আসছে, 2 মাস যাবত সফর করে আপনার সাক্ষাতে আসছে, খাবার শেষ হয়ে গেছে, আমরা তো মুসাফির, আমাদের খাবারের ব্যবস্থা তো মেহমানদারে খাবার ব্যবস্থা করতে হবে। এই কথা বলার জন্য যখন নবীজির দরজার পাশে গেছে, দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীজি পড়তেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। ওই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর জমিনে যত পানি আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের খাবারের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে, সকলের খবরাখবর আমি আল্লাহর কাছে আছে। মুসা আশারি চিন্তা করলেন, আমরা তো মুহাম্মদের বান্দা, আমরা কার বান্দা? আমরা নবীজিকে ভালোবাসি, নবীজি আমাদেরকে শিখাইছেন, কিন্তু আমাদের খাবারের মালিক তো আল্লাহ তাআলা। যদি খাবার চাইতেই হয় কার কাছে চাইতে হবে? তাহলে আমরা নবীজির কাছে কেন আসলাম? আয়াত আল্লাহ বলতেছে, আল্লাহ সব জানেন, আমরা যে ক্ষুধার্ত আল্লাহ তাআলা কি জানেন না? আল্লাহ তো অবশ্যই জানেন। মুসা আশারি চলে গেছেন তাঁবুর ভিতরে, আর আল্লাহর আর মুহাম্মদের কাছে চান নাই, নবীজির কাছে চান নাই। যখন তাঁবুর কাছে ফিরে গেছেন, কিছুক্ষণ পরে 2 জন লোক আসছে। মুসা আশারি যখন তাঁবুতে ফিরে গেছেন, তারপর মানুষগুলো মনে করছেন মুসা আশারি মনে নবীজি বললে আসছেন, নবীজি মনে খাবার পাঠাবেন। কিন্তু মুসা আশারি আয়েশা নামাজে দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করে দিয়েছেন। নামাজ শেষ হয়ে গেছে, ঠিক ওই সময় 2 জন লোক আসে। একজনের মাথার উপরে উটের গোশত, বলেন সুবহানাল্লাহ, আরেকজনের মাথার উপরে হচ্ছে খুব রুটি। সবাই পেট ভরে খাইলেন, পাতিরা শেষ হয় না। সবাই চিন্তা করলেন, খাবার যেহেতু শেষ হয়, নবীজির কাছে ফেরত দেয়া দেই। সবাই নবীজির কাছে গেলেন। সিরাতের কিতাবের ভিতরে আসেন, নবীজি বলেন, তোমরা কখন আসছো আমি তো জানি না, খাবার পাঠানো তো দূরের কথা, আমি তো জানি না তোমরা যে মদিনায় আসছো। সুবহানাল্লাহ কইবেন। জিবরাইল আসছে ওই সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটছে। মুসা আশারির আল্লাহর প্রতি এত পরিমাণ তাওয়াক্কুল আসছে যে আল্লাহ তাআলা তার তাওয়াক্কুলকে এত পরিমাণ ভালোবাসেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য, বলেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে তার রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আপনি এই রিজিকের কারণেই তো নামাজ ছাড়েন নাকি? এই টাকা পয়সার লেগেই তো নামাজ ছাড়েন। টাকা পয়সা ওই চাকরির ব্যবসার ভিতরে নেই, টাকা পয়সার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? তাহলে আপনি যে নামাজ ছাইরা, নামাজকে ছেড়ে দিয়ে ব্যবসা, চাকরি, গাড়ি, বাড়িতে সময় দিচ্ছেন, আপনি কখনোই অত পরিমাণ ইনকাম করতে পারবেন। ইনকাম করলেও সেটার ভিতরে বরকত থাকবে না। 2 নম্বর পুরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার উপর থেকে কবরের আযাব উঠায় নেবেন। সুবহানাল্লাহ। কবরের ভিতরে যখন যাবেন, মনে রাখবেন, যার কবরে আযাব হবে সে জাহান্নামী হবে। যার শুরুটা হবে আযাব দিয়া, তার শেষটাও হবে, কথা বলা, তার শেষটাও হবে কি? আর আপনি যখন 5 ওয়াক্ত সালাত নিয়ে যখন কবরের ভিতরে যাবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে যাওয়ার সাথে সাথে আপনার কপাল, আপনার হাত, আপনার মুখ, আপনার জিহ্বা, আপনার শরীর দিয়ে নামাজের রহমতের নূর চমকাইতে থাকবে। ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা করতে যাবে, মার রব্বুকা, প্রশ্নের উত্তর কপাল, হাত, পায়ের ভিতরে নূর চমকাইতে থাকবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত সালাত পড়বে তাদের কবরেও মুনকার নাকিরের প্রশ্ন স্থগিত করে দেওয়া হবে। যে ব্যক্তি রাত্রিবেলা সূরা আল মুলক তেলাওয়াত করবে, তার কবরে আযাব মাফ করে দেওয়া হবে।
আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি সালাত আদায় করবে তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমলনামা ডান হাতে দিবে। কোন হাতে দিবে? কোন হাতে দিবে? যে ব্যক্তিরা আমলনামা ডান হাতে দিবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে যখন আমলনামা ডান হাতে পাবে মানুষ খুশি হইয়া দৌড়ায় দৌড়ায় দেখাইতে থাকবে, দেখো এই যে দেখো, এই যে দেখো, দুনিয়ার 50-60 বছর ছিলাম, দুনিয়ার খাবারের চিন্তা করি নাই। যুইয়িনা লিল্লাযীনা কাফারু হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। যারা মুনাফিক কাফের তাদের জীবনটা আল্লাহ পাক খুব সাজায়া গুছাইয়া দিয়েছেন। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের জীবনটা আল্লাহ পাক সংকীর্ণ করে দিয়েছেন। তাদের জীবনের ভিতরে দুনিয়াবি আয়েশ আল্লাহ পাক রাখেন নাই। ওয়াল্লাযীনা তাকাউ, আল্লাহ বলেন তারা ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে। ঠিক ওই সময় এক শ্রেণীর মানুষ ডান হাতের আমল নিয়ে দৌড়াইবেন আর দৌড়া বলবেন, দেখো দেখো এইটা আমার আমলনামা, এই যে দেখো আমার আমলনামা। এইভাবে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। এই রওশন ফালুসা মসজিদের মানুষ শোনেন, সময় কিন্তু শেষ হয়ে যায়। কেউ শেষ হয়ে যায় না, কেউ শেষ হয়ে যায়। একদিন আমরা সবাই ছিলাম, ছোট বয়স বাড়তেছে, দাড়ি পাকতেছে, সময় শেষ হয়ে যাইতেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ধোঁকার জায়গা। আরেক শ্রেণীর মানুষের হাত আমলনামা থাকবে বাম হাতে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এটা এমন এক আমলনামা বাম হাতে যখন থাকবে দেখবে আল্লাহ তাআলা এমন কোন গুনাহ নাই যে আমলনামার ভিতরে রাখেন নাই। যত ধরেন আল্লাহ, ওই দিন মানুষ বলবে হায় কাল্লা লা ওয়াজহার, কাল্লা লা ওয়াজহার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ বলবেন আজকে পলায়নের সুযোগ নাই। এই বাম হাতে আমল নিয়ে দেখবে এমন কোন গুনাহ নাই আল্লাহ তাআলা এই লিস্টের ভিতরে রাখে নাই, ছাড় দেয় নাই। মানুষ সেই দিন বুঝে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে কিয়ামতের দিন তার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবে। 4 নাম্বার আল্লাহ নবীজি বলেন পুলসিরাত থাকবে। সেই পুলসিরাতটা হবে অনেক শুকনো, হীরার চাইতে অনেক দামি, অনেক ধার থাকবে। তার নিচে থাকবে জাহান্নাম। মানুষ যখন এই পার থেকে ওই পারে যখন হাঁটাহাঁটি করতে থাকবে, কেউ যদি নিচে পড়ে যায় সাথে সাথে তার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ নবীজি বলেন যখন বৃষ্টি হয়, যখন বিজলি চমকায় 1 সেকেন্ডের ভিতরে, বিজলি চমকাইতে যতটুকু সময় লাগে 5 ওয়াক্ত নামাজিরা যখন বিজলি চমকাবে পুলসিরাতের এই পাশে দাঁড়াবে, বিজলির চমকানোর সাথে সাথে পুলসিরাত পার হয়ে যাবে। আর যারা নামাজে অবহেলা করবে, এই লাইনটা এত বড় হবে, কিছুক্ষণ যাওয়ার পরে সে নিচে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজীদেরকে পুলসিরাত পার করায় দিবেন। 5 নাম্বার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই রওশন ফালুসা মসজিদের মুসল্লিরা শুনেন, যদি আল্লাহ হিসাব নেয়, হিসাব দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার কারো নাই। যদি আল্লাহ তাআলা হিসাব নেয়, পাই টু পাই হিসাব নেয়, এত পরিমাণ অন্যায় জুলুম আমরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির। আমরা যখন নামাজের শেষ রাকাতে সিজদা আগ পরে যখন দাঁড়ায় বলি, শেষ দোয়াটা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নিজের উপরে এত পরিমাণ জুলুম করেছি, এত পরিমাণ জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমাদের জুলুমের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিতেন, দুনিয়া এক মুহূর্ত টিকে থাকতো না। এই জন্য আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে
তাদের হিসাবটা হবে বিনা হিসাবে জান্নাত, তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে, স্পেশাল ছায়ার নিচে তারা থাকবে। আল্লাহ নবীজি বলেন কিয়ামতের ময়দানে স্পেশাল একটা জায়গা থাকবে, সূর্যটা মাথার ঠিক উপরে চলে আসবে, প্রচন্ড তাপে রোদে মানুষগুলা হাহাকার হয়ে যাবে, ঘামে, কারো ঘামে হাঁটু পর্যন্ত, কারো ঘামে কোমর পর্যন্ত, কেউ নিজের ঘামের দ্বারা হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ নবীজি বলেন ঠিক ওই সময় একটা স্পেশাল গেস্ট রুম থাকবে, ওই গেস্ট রুমের ভিতরে এক শ্রেণীর মানুষ আরামে থাকবে, তাদের কোনো পিপাসাও লাগবে না। আল্লাহ নবীজি বললেন কারা? তারা যারা কিনা এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজটা কখন শুরু হবে, কখন আজান দিয়ে দিবে, কখন মসজিদে যাইতে হবে, কখন যদি আমি ঘুমায়া যাই আসর পড়তে পারবো না, আমি যদি ব্যস্ত হয়ে যাই দূরে যাই মাগরিব পড়তে পারবো, এই টেনশনে যারা এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজ কখন করবে এই চিন্তার ভিতরে থাকবে, এই সমস্ত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার স্পেশাল আরশে আজিমের নিচে ভিআইপি স্থানে, কুদরতি জায়গায় স্থান দিয়ে দিবে। আর শোনেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা লাইনে থাকবে। আল্লাহ তাআলা দেখেন কি করলে আমরা জান্নাতে যাইব, সেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন নবীজির মাধ্যমে। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা আল্লাহ নবীজিকে জানায় দিলেন আল্লাহ তাআলা যখন কিনা মানুষ জাহান্নামে যাইতে থাকবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবেন ক্বালু মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কারণটা কি? এই ভাইরা আজকে তুমি কেন ফেল করছো আমরা জিজ্ঞাসা করি না? জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, এই আপনারা দুনিয়াতে দেখলাম কত ভালো ভালো কাজ করতেন, দুনিয়াতে নামার প্রতিবেশী ছিলেন, আজকে আপনি জাহান্নামে যান কেন? কেন আপনারা জাহান্নামে যান? আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। তখন ওই সমস্ত জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ঠিকমতো নামাজ আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতহিমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই যে ফালুসা মসজিদে হুজুরে এত বারবার বলার পরেও আমাদের দিলের ভিতরে কিয়ামতের ভয় আসতো না, আজকে এই জন্য আমরা জাহান্নামের ভিতরে আছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আর এই কারণেই মানুষ সবার আগেই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা নামাজ পড়বে তাদের এই এই লাভ, আর যারা নামাজ পড়বে না তাদের ব্যাপারে কঠোর আযাবের বিস্তারিত আলোচনা আছে, তা আরেকদিন করবো ইনশাআল্লাহ। এবার আজকের আলোচনায় কি বুঝলেন যে প্রত্যেকটা মানুষের জীবনে আর কিছু দরকার থাকুক বা না থাকুক, একটা জিনিসের দরকার, সেটা কি বলেন তো? আপনি যেখানেই থাকেন আমার ভাইরা, সারাদিনে আপনি একটা ঘন্টা, 24 ঘন্টা, একটা ঘন্টা ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে বলেন? 10 মিনিট, 2 রাকাত। জোহরের সালাত আদায় করতে গেলে ধরেন 15 মিনিটই ধরলাম নাকি, আসর 10 মিনিট, মাগরিব 10 মিনিট, এশা ধরেন 15 মিনিট, 20 মিনিট ধরলাম, দেখেন সব মিলাইয়া 1 ঘন্টা মাত্র। আপনি 24 ঘন্টায় 1 ঘন্টা শুধু আপনি আল্লাহর ঘরে হাজিরা দেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলতেছেন ওই বান্দার দায়িত্ব সব আমি আল্লাহ আমার নিজ কাঁধে তুলে নিয়েছি। বান্দার কোনো চিন্তার দরকার নাই, ওই বান্দার দায়িত্ব আমার, তার খাওয়া দাওয়া পড়া, তার যত পেরেশানির সব দায়িত্ব আমার। সে সরাসরি আমার হাওলায় আইসা পড়ছে ওই দিনের জন্য। আল্লাহ নিজে বলছে। বলেন যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার জীবনে কোনো টেনশন আছে? পারা যায় না ইনশাআল্লাহ আমার ভাইরা। দেখেন নামাজটা না পড়লে আপনার রিজিকে বরকত নাই, সংসারে অশান্তি নাই, ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, চাকরি করবেন, ব্যবসা করবেন, হাড় ভাঙ্গা কাজ। অনেকে আসে আমার কাছে, হুজুর এত পরিশ্রম করে বরকত পাই না, এত পরিশ্রম করি হুজুর বরকত পাই না, শান্তি নাই দিলের ভিতরে। আল্লাহ নবীজি বলছেন নামাজ পড়েন, জীবনে শান্তি করে দিবে কে? আল্লাহ। এই সারাদিন শুধু একটা আমল, আপনি শুধু একটা কাজ করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, দুনিয়াও পরিবর্তন, আখিরাতও কে পরিবর্তন। আজকের ফজর সালাত কে কে পড়ছেন?
যারা পড়ছেন হাত তোলেন, সমস্যা নেই। পড়ছেন না, হাত নামান। যেই দিন ফজর নামাজটা পড়বেন না, দিনের ভিতরে কেমন লাগে? কেমন লাগে বলেন? ছটফট লাগে না? আরে আজকে নামাজ পড়তে না, দেখবেন সারা দিকটা মাটি যাইব। আর যারা নামাজ পড়েই না, আল্লাহ নবীজি বলতেছেন তাদের দিলের ভিতরে সিল মরে। আপনারা কি জানেন একটা মানুষের উপর সবচেয়ে বড় আযাব কি? আপনারা জানেন কি না? একটা মানুষের উপর আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় আযাব কি জানেন? গরিব হয়ে যাওয়া, ঠ্যাং ভাঙ্গা যাওয়া, অন্ধ হয়ে যাওয়া না। শোনেন, একটা মানুষের উপর সব আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব হইল আল্লাহ তাআলা তার দিলের ভিতরে অনুশোচনা বোধকে কেড়ে নিয়ে যাবেন। সে গুনাহ করবে, অন্যায় করবে, হারাম খাবে, লুটপাট করবে, মানুষ খুন করবে, মানুষকে অন্যায় করে জুলুম করবে, কিন্তু তার দিলের ভিতরে কোনো কি লাগবে না। আর একজন মুমিন, সে যদি একত্র নামাজ ছেড়ে দেয়, একটা অন্যায় করে, তার অনুশোচনা বোধ শুরু হয়ে যাবে। এটা মুমিনের পরিচয়। আল্লাহ নবীজি বলছেন মুমিনের পরিচয়, সে যখন অন্যায় করবে, জুলুম করবে, গুনাহ করবে, দেখবেন তার দিলের ভিতরে। আমাদের সমাজে এমন লোক আছে, দেখবেন ঝগড়া করার পর আগে যে মাফ চায়, আছে না? ঝগড়া করার পর সে কি করে? আগে যা, তার দিলের ভিতরে শান্তি নাই। আরে ভাইয়ের লোকে ঝগড়া করলাম, আরে ভাইটা লাগিয়ে করলাম, যা পরে রক্তে যায় বা অন্য সময় যা ই করে ফেলো, আরে বাপের লগে রাগ করলাম, বাপের লগে রাগারাগি করলাম, যা বাপের কাছে যায় মাফ চেয়ে আলো। গুনাহ করলে এই গুনাহ অনুশোচনা আসবে। আর যাদের ভিতরে অনুশোচনা বোধ নাই, দেখবেন যারা বছরের পর বছর ফজর নামাজ পড়ে না, তাদের ভিতরে যে নামাজ যে পড়ে না, এই ব্যাপারে কোনো কি নাই। এই যে নামাজ পড়তেছে না, শুধু জুম্মা পড়ে, এমন মুসল্লি আছে শুধু জুম্মা পড়ে বছরের পরে বছর, দেখবেন দিনের ভিতরে কোনো কি নাই। এইটাই হচ্ছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। এই আযাব যেই সমস্ত মানুষ আছে তাদের দ্বারা মানুষ হত্যা করা, পাথর লুটপাট করা, মানুষকে মাইরা ফেলা, হত্যা করে ফেলা, কোটি কোটি টাকা পাচার করে দেওয়া, কোটি কোটি টাকা লন্ডনে পাচার করে দিবে, বিদেশে বাড়ি করবে, বেগম পাড়া করবে, কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানাবে, গাড়ি বানাবে, অন্যায় করবে, জুলুম করবে, শরাব মদ পান করবে, দেখবেন এদের ভিতরে কোনো কি নাই, অনুশোচনা। এই জন্য আল্লাহ বলছেন সুইগিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা মুনাফিক, কাফের, বেঈমান, আমি তাদের জীবনটাকে সাজায়া দিছি সুসজ্জিত। এরা খাইব দাইব 50-60 বছর, কিন্তু মৃত্যুর পরে কিয়ামতে জান্নাতে তাদের কোনো কি নাই, স্থান নাই। এই জন্য আমার ভাইরা, লম্বা সময় হয়ে গেছে, এই জন্য আজকে আলোচনা থেকে কি বুঝলাম? যেখানেই থাকি আজান হলে কোথায়? কোথায়? না চায়ের দোকানে, না বিড়ির দোকানে? আজান হলে কোথায়? আসতে ভাই, আজান হলে কই? জোরে কোন কোথায়? মন থাকবো নি? মন থাকবো না কার কার? থাকবো কার কার? সবার ইনশাআল্লাহ। আজান হলে কোথায়? কোথায়? লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।